আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে দেশে এবং বিদেশে যেখান থেকে দেখছেন আমার এই ভিডিওটি, সবাইকে অনেক অনেক ভালোবাসা এবং শুভেচ্ছা দিয়ে শুরু করলাম আমার আজকের ভিডিওটি। এই তো বন্ধুরা, দেন আজকে আপনাদের সাথে মজার একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেছি আমি, ওহিমার কিচেন অ্যান্ড লাইফস্টাইল। এই তো অনেক দারুণ একটা কাঁকরোল ভাজি। আসলে কাঁকরোল রান্না করে খেতে ইচ্ছে হয় না, তো তো তাহলে এই তো ঝটপট ভেজে নেন মনের মতো করে, একদম সুস্বাদু লোভনীয়ভাবে কাঁকরোল ভাজি। আমার দেখতে হলে প্লিজ চোখ রাখুন আমার ফুল ভিডিওতে। এই তো আমি আপনাদের জন্য নতুন একটা এবং ইউনিক একটা কাঁকরোলের যে ভাজি রেসিপি, সেটা ডিম দিয়ে এতে নিয়ে আসলাম। তো বন্ধুরা, যাই হোক, এই তো আমি চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো বন্ধুরা, ভিডিও এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করেন, এবং আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থেকে যেতে পারেন, এবং যখনই আমি কোনো নিত্য নতুন ভিডিও দেব সেটা আপনি পেয়ে যাবেন। আর নোটিফিকেশানটা তার জন্য অন করে রাখবেন। এই তো দেখেন বন্ধুরা, বাজার থেকে একগুচ্ছ কাঁকরোল নিয়ে এসেছে। আসলে কাঁকরোলটা রান্না করলে অনেকজনে খেতে চায় না, বা কাঁকরোলের যে ভিতরে বিচিটা আছে, বিচির কারণে আমরা অনেকজনে খেতে চাই না। কিন্তু আজকের আমার রেসিপিটি যদি দেখেন তাহলে অনেকটাই ভালো লাগবে, বা আপনাদের অনেকটা উপকারে আসবে কীভাবে করে মজাদার এবং ইয়ামি করে কাঁকরোল ভাজি করে খাওয়া যায় ডিম দিয়ে। তো এই তো, যাই হোক, আমি কাঁকরোলগুলো নিয়েছি। আসলে কাঁকরোলগুলো একদম সতেজ, তাজা এবং একদম ফ্রেশ ছিল। তো যাই হোক, এই তো দেখেন অনেকগুলো কাঁকরোল, আর এই কাঁকরোলটা আমি ডিম দিয়ে ভাজবো, সেটাই আপনাদের সাথে আজকে রেসিপিটা শেয়ার করব বন্ধুরা। তো কাঁকরোল যদি রান্না করে না খেতে চান, এভাবে করে ভাজি করে খেতে পারবেন। নেক্সট ভিডিওতে আমি আরেকটা কাঁকরোল রান্নার ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ, আশা করতেছি। তো যাই হোক, এই তো বন্ধুরা দেখেন, এই তো আমি কাঁকরোলগুলোকে একদম ধুয়ে মুছে পরিষ্কার করে তারপরে কেটে টুকরো টুকরো করে নিছি। আর এগুলোতে আমি হলুদ, মরিচ আর একটু লবণ দিয়ে এগুলোকে মাখিয়ে নিছি। আসলে কাঁকরোল আমরা যখন ভাজি করব তখন সেগুলোকে হলুদ মরিচ দিয়ে প্রায় 5 মিনিটের মতো যদি একটু রাখতে পারেন তাহলে সেগুলো অনেক ভালো হয়। কেননা কাঁকরোল যেহেতু শক্ত, তো এটা অনায়াসে তাড়াতাড়ি করে এটা ভাজা হয়। আর কাঁকরোলের ভিতরে যে বিচিগুলো আছে, যেগুলো একদম বেশি শক্ত, সেগুলো হাত দিয়ে একটু একটু করে ফেলে দিলে হয়। আর যেগুলো একটু নরম সেগুলো ফেলতে হয় না, সেগুলো ভাজির পর আসলে খেতে আরও অনেক মজা লাগে। তো যাই হোক বন্ধুরা, এই তো দেখেন এই পর্যায়ে আমি একটা প্যান বসাই দিছি। তো এই তো আমি এখন আমার কাঁকরোলগুলো যেগুলোকে আমি ম্যারিনেট করে রাখছি, সেই কাঁকরোলগুলোকে আমি দিয়ে দিচ্ছি প্যানের মধ্যে। আসলে কাঁকরোল ভাজি অসাধারণ লাগে, যদি না খাই তাহলে বুঝতেই পারবো না। এত মজাদার, এত লোভনীয় একটা রেসিপি। আসলে আমরা না জানার কারণে অনেক সময় খাই না কাঁকরোলটা, অনেকজন পছন্দ করি না। যদি সঠিকভাবে আসলে খাওয়া যায় তাহলে সেটা যে কতটা মজা, তাহলে কিন্তু সেটা বোঝা যায় আর কি। তো যাই হোক বন্ধুরা, এই তো এই পর্যায়ে দেখেন আমি চামচের সাহায্যে সবগুলো উল্টে পাল্টে নিতেছি, যেহেতু এগুলো ভাজিয়ে ওটা সম্পূর্ণ সাইডটা ভাজতে হবে। আর কাঁকরোলগুলা এই তো আমি কীভাবে স্লাইস করছি সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন। আসলে এইভাবে করে স্লাইস করলে তাহলে দেখা গেল যে সেগুলো দেখতেও সুন্দর লাগে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। এই তো বন্ধুরা, চোখ রাখুন আমার ভিডিওতে আমি কিভাবে করছি। তো এই তো দেখেন আমি এক এক করে সবগুলো কাঁকরোলকে উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি। বন্ধুরা, আবারও আপনাদের কাছে অনুরোধ, যারা যারা নতুন আছেন, আমার ভিডিওটি আপনাদের চোখের সামনে পড়েছে, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে আমার পাশে থেকে যেতে পারেন। আর আমার ভিডিও যদি কোনো অংশ ভালো লাগে বা আপনাদের পছন্দ হয়ে যায়, তাহলে অবশ্যই অবশ্যই আমার ভিডিওটি আপনাদের আত্মীয় স্বজন বা নিকট আত্মীয়দের কাছে, বন্ধুবান্ধবের কাছে প্লিজ শেয়ার করে দিবেন, যাতে করে তারাও আমার এই কাঁকরোল ভাজিটা দেখে অনেকটাই উপকৃত হতে পারে এবং তারা সেটা করে খেতে পারে। এরকম ইয়ামি মজাদার একটা রেসিপি। এই তো বন্ধুরা দেখেন কাঁকরোলগুলো এখন দেখতেই কতটা লোভনীয় লাগছে। কাঁকরোলগুলো যেহেতু একটু শক্ত, আর এই পর্যায়ে আমরা কোনো ঢাকনা দিব না, এটাকে ঢাকনা ছাড়াই ভেজে নেব। কেননা কাঁকরোল ভাজিটা ঢাকনা দিলে সেটা পানি পড়ে যাবে। তো বন্ধুরা, এই তো দেখেন আমি প্রায় 10 মিনিট ভেজেছি। 10 মিনিট এপিট ওপিট করে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নেওয়ার পরে এই তো দেখেন কি সুন্দর একটা কালার চলে আসছে।
এগুলো একটু নরম নরম হয়ে গেছে। আর এগুলো এভাবে করে ভাজলে অনেক ভালো লাগে বন্ধুরা। আর এই তো দেখেন এই পর্যায়ে যাক আমার এগুলো ভাজা হয়ে গেছে। তো আমি এখন এই কাঁকরোলগুলোকে একটা চামচের সাহায্যে উঠিয়ে নিচ্ছি, যেহেতু আমি এখানে এটাকে দ্বিতীয়বার আবার দো পেঁয়াজু করব কিংবা ভাজবো। তো এই তো আমি প্যানের মধ্যে যে তেলগুলো ছিল সেগুলো দিয়ে রান্নাটা শুরু করলাম, ভাজিটা শুরু করলাম। তো এই পর্যায়ে দেখুন আমি যেহেতু কাঁকরোলটা ভাজি করব তার জন্য আসলে পেঁয়াজের পরিমাণটা বেশি দিছি। তো আমি পেঁয়াজ দিয়ে দিছি, মরিচ দিয়ে দিচ্ছি। আসলে পেঁয়াজ, মরিচ, আদা, রসুন আসলে বাহিরে মানে বেশি কিছু না, আমরা ঘরোয়াভাবে যেভাবে করে রান্না করি বা আমাদের যে মশলা উপাদানগুলো সেগুলো দিয়েই কিন্তু হয়ে যায়। শুধুমাত্র এখানে ডিমটা অ্যাড করব। তো এখানে এই তো দেখো আমি পেঁয়াজ, মরিচ, সব কিছু লবণ বা হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া এই তো আমি একসাথে বলে দিচ্ছি আর কি বন্ধুরা, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া সব কিছু দিয়ে পেঁয়াজগুলোকে আগে ভালোভাবে একটু ভেজে নিব। আমি এখানে একটু জিরার গুঁড়া ব্যবহার করছি, রাঁধুনি জিরার গুঁড়া। আসলে এটা দিলে অনেকটা সুন্দর একটা গ্রান আসে, স্মেলটা অনেক দারুণ। তো সব কিছু দিয়েই তো আমি এখানে প্রায় 2 মিনিটের মতো একটু ভেজে নিচ্ছি, যেহেতু পেঁয়াজগুলো কাঁচা কাঁচা ভাব না থাকে। আর এগুলা এভাবে করে ভেজে নিলে আসলে অনেক সুন্দর একটা গ্রান বা স্মেল বের হয়, পুরো ঘরটা একদম স্মেলে ভরে গেছে। তো আসলে এভাবে করে যদি কাঁকরোল ভাজি করে খাওয়া যায় তাহলে আসলে সবাই পছন্দ করবে। তো এই তো দেখেন বন্ধুরা আমি উঠিয়ে রাখা কাঁকরোলগুলোকে এখন এই আমার যে এখানে পেস্ট আছে বা এখানে যে পেঁয়াজ মরিচগুলো আছে এগুলোর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এগুলোর সাথে দিয়ে এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে নেব। আসলে বন্ধুরা আমরা অনেকজন অনেক রকম রান্না করি বা এক এক জায়গায় এক এক রকম রান্নার রেসিপি থাকে, বা এক জিনিস আসলে আমরা বিভিন্ন রকম রান্না করি। হয়তো বা দেখা গেছে আমরা না জানার কারণে মিক্স করে ফেলে, যেগুলো আমরা খাই না বলে খাই না বা ভালো লাগে না বলে এড়িয়ে যায়। কিন্তু যদি সঠিকভাবে সঠিক নিয়মে সেগুলো ভাজা যায় তাহলে আসলে অনেক ভালো লাগে। এই তো বন্ধুরা এই পর্যায়ে আমি একটা ডিমকে আমরা নর্মালি যেভাবে ভাজি করি পেঁয়াজ মরিচ দিয়ে, আমি একটা ডিমকে ভেজে সেগুলোকে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। যেহেতু আমি এখানে আমি আমার কাঁকরোলটা ভাজবো, তো এই জন্য এখন আমি এই ডিমগুলো এটার সাথে অ্যাড করে দিচ্ছি। এই তো বন্ধুরা দেখতে থাকো। এভাবে করে ডিম এবং কাঁকরোল একসাথে মিক্স করে নিচ্ছি, যাতে করে কাঁকরোলের সাথে ডিমটা ভাজিটা একদম মিক্স হয়ে যায়। আসলে এই ডিমটা মিক্স করার ফলে এত দারুণ একটা ডিম এবং কাঁকরোলের স্মেল বের হয়েছে, আসলে আমার পুরো ঘরটা একদম স্মেলে ভরে গেছে। আসলে বন্ধুরা এই পর্যায়ে আমরা কোনো পানি অ্যাড করব না, শুধু তেলের উপরে ভাজবো। আর এভাবে করে যদি তোমরা ভেজে খেতে পারো অনেক মজা লাগবে এবং অনেক টেস্টি হবে। আর যদি কখনো মেহমান আসে তাহলে নতুন একটা ডেজার্ট আইটেম হিসেবে বা নতুন কোনো একটা আইটেম হিসেবে এটা বা একটা রেসিপি হিসেবে তাদের সামনে দিলে সবাই এটাকে পছন্দ করবে আমি আশা করি। আর মানুষে আসলে এক এক রকমভাবে এক এক জায়গায় ভাজে, তো এইভাবে করে ডিম দিয়ে কে কে বেজে খেয়েছো প্লিজ একটু কমেন্টে জানাবা। বন্ধুরা এই পর্যন্ত যারা চলে আসছো প্লিজ যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে পাশে থাকো। আর যারা যারা ভিডিওতে লাইক দিতে ভুলে গেছো প্লিজ সবাই একটা একটা লাইক দিয়ে দিবে। এই তো দেখে এই পর্যায়ে আমি এখানে ধনিয়া পাতা ব্যবহার করেছি, সেগুলো হলো গেলে বিলাতি ধনিয়া পাতা, যেগুলোকে আমরা নোয়াখালী ভাষায় বিলাতি ধনিয়া বলি। এই ধনিয়া পাতাগুলো ব্যবহার করলাম। এই ধনিয়া পাতাগুলো ব্যবহার করার ফলে আসলে এটা দেখতেও অনেক সুন্দর দেখাচ্ছে এবং এটার গ্রানটাও অনেক দারুণ। তো বন্ধুরা এই তো দেখো নাড়াচাড়ার মধ্যে বোঝা যাচ্ছে আসলে যে এটা ভাজি হয়ে গেছে। আর এগুলো যেহেতু আমরা আগে ভেজে নিয়েছি আর এখন তো শুধু পেঁয়াজ মরিচের সাথে ডিমের সাথে অ্যাড করে নিছি। তো এই তো বন্ধুরা দেখো ফাইনালি আমার যে কাঁকরোলের রেসিপি একদম ভাজা হয়ে গেছে এবং একদম তৈরি হয়ে গেছে। তো বন্ধুরা কেমন লাগছে? মাশাআল্লাহ দেখতে তো অসাধারণ, দেখতে যেমন অসাধারণ খেতে তো ইয়ামি। আসলে না খেলে বুঝতেই পারবেন, আমি তো খেয়েছি, আমি আলহামদুলিল্লাহ এটা অনেক অনেক মজা ছিল।
আর এভাবে করে যদি কাঁকরোল দিয়ে মানে ভাত খাওয়া যায়, আসলে 2 প্লেট ভাত অনায়াসে খাওয়া যাবে। আসলে আর অন্য তরকারির মানে লাগবে না। আসলে মাছ মাংস তো আমরা অনেক খাই, মাছ মাংস খাওয়ার পরে আসলে আমাদের মানে এরকম ভালো যদি না লাগে তাহলে এটা এরকম একটা মানে ভাজি বা কাঁকরোল ভাজিটা এটা একটা আইটেম হিসেবে রাখতে পারো। তো বন্ধুরা, যারা যারা এ পর্যন্ত এসেছে সবাইকে অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা এবং শুভেচ্ছা। যারা আমার নিত্যদিনের ভিডিওগুলো দেখো তাদের প্রতি অনেক অনেক ভালোবাসা, যারা নতুন দেখতেছো তাদের সবাইকে মানে অনেক অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। তো বন্ধুরা, ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।